হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আজ আমি নিয়ে চলে এসেছি গাজর আর সুজির একটা দুর্দান্ত রেসিপি, একদম নতুন, একদম অন্যরকম। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরির জন্য নিয়ে নিয়েছি আমি একটা গাজর আর নিয়েছি এক বাটি সুজি। এবার গাজরটা ধুয়ে গ্রেট করে নেব। দেখুন গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট এলাচ। এবার এই এলাচের মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, এতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ পরিমাণ চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার পর এটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ পাউডার মিল্ক। দেখুন গাজরটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দেওয়ার পর এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, এটা রেডি। এবার এই কড়ার মধ্যে আবারও আমি দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজি। এবার সুজিটা বেশ ভালো করে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন। সুজিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, দেখে নিতে হবে যাতে করে লাল না হয়ে যায়। দেখুন সুজিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই 2 বাটি জল। এবার এই জলের সাথে সুজিটা বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। আমি দিয়ে দিচ্ছি লবণ আর 2 চামচ পরিমাণ চিনি। এবার এটা বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে সুজিটা। এবার এটা একটু ঘন করে নামিয়ে নিতে হবে। দেখুন খুন্তির মধ্যে আটকে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন আমি গাজর আর সুজিটা নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। এবার অল্প একটু হাতে ঘি লাগিয়ে নেব। তারপর সুজিটা ময়দার সাথে বেশ ভালো করে মেখে নেব। দেখুন এটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। আমি আবারও একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এর থেকে ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর হাতের তালুতে একটু ঘি লাগিয়ে আমি এটা একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজরটা দিয়ে নেব। গাজরটা দেওয়ার পর এইভাবেই চেপে চেপে দিতে হবে। এবার চারি সাইডটা এইভাবে ফোল্ড করে মুখটা বন্ধ করে দিতে হবে। এখানে আপনারা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবেই চাপ দিয়ে আমি একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দারুণ মজাদার রেসিপি গাজর আর সুজির এই চপ আপনারা যদি একবার বানিয়ে খান ইচ্ছে হবে বারবার বানিয়ে খেতে। তাই বন্ধুরা রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন একইভাবে আমি আবার একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবকটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে আবার কড়ার মধ্যে দিয়ে নিয়েছি লিকুইড দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন। আর আমি দিলাম একটু লবণ।
এবার লবণটা দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নয়তো দুধটা কেটে যেতে পারে। এখানে আমি 250 গ্রাম দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এর ওপর দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার 2 চামচ পরিমাণ। এতে করে মালাইটা বেশ সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি সুজি আর গাজরের যে চপগুলো তৈরি করে রাখলাম এই মালাইয়ের মধ্যে দিয়ে নেব। এখানে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন। আমি এগুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে গ্যাসের আঁচটা কমিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই এগুলো রেডি হয়ে যাবে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি, এতে করে উপর সাইডটাও বেশ সুন্দরভাবে হয়ে যাবে। এগুলো খুবই নরম, তাই খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন আমি নিচের সাইডটাও 2-3 মিনিট রেখে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমি আপনাদের একটা প্লেটে তুলে কেটে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো ডিমের শেপ দিয়ে বানালে লাগছে না একদম ডিমের মতো। দারুণ মজাদার রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন লেগেছে। বন্ধুরা, ছোট্ট চ্যানেল আমার, তাই পাশে থেকে উৎসাহ দেবেন। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।